হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। 21শে জানুয়ারি আইএসএফের ডাক কলকাতায়। অনেক মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা থাকবে যে গতবারে তো পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখা যায়নি আইএসএফের মঞ্চে, এবারও কি আইএসএফের মঞ্চে আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখা যাবে 21শে জানুয়ারির মঞ্চে? অনেক মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে। এই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য আমি আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেবের কাছে ফোন করেছিলাম। তিনি আমাদেরকে কি জানিয়েছে আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং শেয়ার করবেন, কেননা এখন কিছু ইউটিউবার বার হয়েছে, তারা ফেক নিউজ ছড়ানোর জন্য স্মার্ট। তাদের কাজই হলো ওইটাই যে ফেক নিউজ ছড়াবো। তো আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেব আমাদেরকে কি জানিয়েছে আপনারা সেই ভিডিওটি শুনুন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখানো যাক কি বলেছে। আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। 21শে জানুয়ারি কলকাতায় আইএসএফ এর ডাক, সেদিন কি আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখা যাবে মঞ্চে? কি বলবেন? আচ্ছা, আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক, আমাদের প্রধান বক্তা পশ্চিমবঙ্গের চারিদিকে প্রধান বক্তা নওশাদ সিদ্দিকী, কোথাও কি দেখেছেন আমাদের দলের মানে আব্বাস সিদ্দিকী বক্তা কোথাও দেখেছেন? না না, আমাদের দলের একটা শৃঙ্খলা আছে। তিনি একটা প্রতিষ্ঠাতা আইএসএফ এর। দেখুন, প্রতিষ্ঠিত তো সেটা শুধু সারা পৃথিবীর মানুষ জানে তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু প্রতিষ্ঠার পর পার্টির কমিটি যে দায়িত্ব যাদের উপর দিয়েছে সেই কমিটির সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রধান বক্তা নওশাদ সিদ্দিকী। এখানে কি কোথাও কারোর অন্য কারোর নাম আছে? অতএব এইভাবে আপনারা সাংবাদিকতা করেন, সব ঠিক আছে, কিন্তু এইভাবে আপনারা অপপ্রচার, এটা মানুষ বিভ্রান্ত হয়।